সবাই তোমরা ভালো আছো? আপনি কেমন আছেন? আছি, ভালো আছি, থ্যাংক ইউ। আজকে আমরা জ্ঞান সম্পর্কে জানবো। বুঝতে পারছো জ্ঞান কি জিনিস? তোমার কি জ্ঞান আছে? তোমার জ্ঞান আছে? কেন নেই? তোমার ভাত রান্না করতে পারো না? ভাত রান্না করতে পারো? ভাত রান্না করো, তরকারি রান্না করতে পারো? পারো না? তুই শুনি, তুই কি করতে পারিস? যে কোনো একটা কিছু করতে পারিস তো, শাক গাছ দিয়ে পারিস তো। এটা হলো জ্ঞান। বুঝতে পারছো? এটা জ্ঞান। তোমরা যখন ছোট ছিলা তখন কি ছিল? তোমাদের জ্ঞান ছিল না। কোথায় হাঁটতা, কোথায় প্রসাব করতা, এটা কিন্তু কি করতো? ওরা তোমাদের যারা বাবা মা ছিল বা তোমাদেরকে যারা দেখাশোনা করতো তারা করতো। তারপরে তোমাদের কি আস্তে আস্তে জ্ঞান হওয়া শুরু হলো। তারপর কি কোথায় প্রসব করতে হয়, কোথায় পায়খানা করতে হয়, সেগুলো সম্পর্কে তোমাদের একটা বেসিক ধারণা হলো যে নিজে নিজে সব কিছু করতে হবে। আগে খাইতে পারতা না, খাওয়াই দিতে হতো, কখন খাইবা তার নাই ঠিক না। তখন তার নাই ঠিক না। তখন কিন্তু তোমাদের আস্তে আস্তে জ্ঞান হওয়া শুরু হলো। কী জ্ঞান শুরু হবে? যে ভাত খাইতে হবে 3 বেলা, সকালে খাইতে হবে, দুপুরে খাইতে হবে, তখন স্কুলে যাওয়া অসুবিধা নেই। পুরো একটা জ্ঞান। স্কুলে আমার যাইতে চাচ্ছ না, বাবা দিচ্ছে, মা দিচ্ছে, মা করতেছে, কিছু টাকা পয়সার লোক দেখাচ্ছে, যাও স্কুলে যাও। ওখানে গেলে কি হবে? কিন্তু শিক্ষা পাবো, এডুকেশন মানে শিক্ষা পাবো। ওটা জ্ঞানটা আমি পরে আসছি, জ্ঞানটা তুমি বলি তো আমি বলি। তো ওরা একটা জ্ঞান। এই যে চাটা আমি খাচ্ছি, চাটা কিভাবে তৈরি করতে হয় সেটা একটা জ্ঞান। দ্যাট ইজ কল্ড নলেজ। এটা আমি লিখছি কি নলেজ। নলেজ মানে জ্ঞান। প্রত্যেকটা জিনিসে একটা করে জ্ঞান আছে। যেমন একটা আলমারি আছে, এই আলমারিটা কীভাবে সাজাতে হবে ওটার একটা জ্ঞান আছে। কিন্তু কোন বইটা কোথায় রাখতে হবে, কোন জিনিসটা কোথায় রাখতে হবে, ওটা একটা জ্ঞান। তো আমরা জানি কি জ্ঞান, জ্ঞানও শক্তি। শক্তি কি টাকা পয়সা শক্তি না? আমরা তো টাকা পয়সা তাদেরকে বলি হয় শক্তিশালী মানুষ, বলি না? সমাজে যাদের টাকা আছে তাদেরকে বলি দেওয়া হয় টাকা মালিক অকায় বলায়, তারও শক্তি বেশি। কিন্তু আমরা জানি কি পড়ালেখা করে জানি কি জ্ঞানই শক্তি। নলেজ ইজ পাওয়ার, তাই না? আমরা কি জানি? নলেজ ইজ পাওয়ার। তো জ্ঞানটা এরকম একটা জিনিস যে অনেকগুলো ইনফরমেশন, যেমন একটা কলম একটা ইনফরমেশন, এটা একটা ইনফরমেশন, এটা খাতা এটা একটা ইনফরমেশন, ঠিক আছে? যখন আমি কলম আর খাতাটা একত্রিত করে একটা কিছু লিখবো যে আমার গ্রামের বাড়ি অমুক জায়গায়, আমার গ্রামের বাড়ি রাঙ্গাপাড়ায়, দ্যাট ইজ কল্ড নলেজ, জ্ঞান। যে তুমি বুঝতে পারতেছো, মানুষকে বুঝাইতে পারছো যে আমার বাড়ি গ্রামের বাড়ি রাঙ্গাপাড়ায়। এটা একটা অনেকগুলো ইনফরমেশন, তথ্য। কলম খাতা বা মুখ বা একটা মানুষ, একটা পরিবেশ, কেউ জিজ্ঞাসা করলো, এগুলো সবগুলো একটা ইনফরমেশন, তথ্য। সবগুলো মিলে একটা হলো কি তো জ্ঞান হয়ে গেল যে আমার গ্রামের বাড়ি ডাঙ্গাপাড়া বা বড়ভিটা বা বাংলাদেশ। বুঝতে পারছো? যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে তোমার নাম কি রে বাবা, কি বলবা? সুরাইয়া একটা। এই যে কথোপকথনগুলো হলো যে তুমি বুঝতে পারলা, সে তাকে বুঝাতে পারলা, দ্যাট ইজ কল্ড নলেজ বা জ্ঞান। এটা কিন্তু শক্তি। কিভাবে শক্তি? অনেকগুলো জ্ঞান, লটস অফ নলেজ গ্যাদারিং। যখন তুমি অনেকগুলো জ্ঞান অর্জন করবা তখন কিন্তু তোমার কি হবে? শক্তি হবে, পাওয়ার, শক্তি হবে। তোমার প্রোটেকশনটা বেড়ে যাবে। কালকে তোমাদের শিখালাম না কিভাবে জ্ঞান তোমাদেরকে প্রোটেকশন দেয়। তো জ্ঞান যখন তুমি যখন একটা জিনিস শিখলা যে এই কি বলা হয় চাটা এভাবে তৈরি করতে হয়, আমি তাই যে শিখছি যে দর্জি প্রশিক্ষণ আমাদেরকে কোর্স করছে, আমি এটা শিখছি
এটা একটা জ্ঞান, এটা একটা জ্ঞান। আবার যদি তুমি আরেকদিন পরে একটা কম্পিউটার ট্রেনিং শেখো, ওটা একটা জ্ঞান। যখন তুমি লেখাপড়া করে মেট্রিক পাস করবা, তখন কিছু কিছু জ্ঞান হবে। ওখানে কিছু জ্ঞান দেওয়া আছে কিন্তু। আবার যখন ইন্টার পাস করবা, তখন কিন্তু একটা জ্ঞান দেওয়া আছে। এভাবে তুমি যখন অনার্স পাস করবা, তখন আরো বেশি জ্ঞান দেওয়া আছে। আর যখন আরো বেশি পড়বা, পিএইচডি করবা, তখন কি আরো জ্ঞান দেওয়া আছে। এরপর আরো অনেক ডিগ্রি দেওয়া, লেখাপড়া আছে, অনেক কিছু। সারা জীবন লেখাপড়া করে শেষ করতে পারবা না। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা করে জ্ঞান আছে। তুমি যখন রাস্তায় হাঁটবা, ওখানে যেরকম জ্ঞান আছে, যখন এই প্যারেন্ট হাউসে ঢুকবা, তখন প্রায় আলাদা জ্ঞান আছে, আছে না? আছে। তো প্রত্যেকটা জায়গা থেকে যখন তুমি একটু একটু করে, যখন ধরো যে তোমার বাড়িতে তুমি কিছু জিনিস রাখলা, এই ঘরটার মধ্যে মনে করো যে তুমি আলমিরা রাখলা, শোকেস রাখলা, ফ্রিজ রাখলা, মাইক্রোওভেন রাখলা, টিভি রাখলা, খাট পালং রাখলা, তাহলে এই ঘরটার মূল্য বেশি হবে না? অনেকগুলো জিনিস থাকলো, তো অনেকগুলো জিনিস থাকলে কি ঘরটার এমনিতে মূল্য বেড়ে যাবে। তোমার যদি জ্ঞান থাকে যে তুমি কিভাবে চাষাবাদ করবা, তুমি কিভাবে তুমি মাছ পালবা, কিভাবে তুমি পড়ালেখা করে চাকরি করবা, ওটা একটা জ্ঞান। সবগুলো জ্ঞান যখন একত্রিত হবে, তখন তোমার পাওয়ার বেড়ে যাবে। তখন তোমার যদি ওই তো বললাম যে টাকা, যাদেরকে আমরা টাকাওয়ালা বলি, তাদেরকে আমরা শক্তিধর মানুষ বলি, কিন্তু আসলে কিন্তু সে শক্তিধর নয়। যদি তুমি জ্ঞান অর্জন করতে পারো, তাহলে তোমার এটা শক্তিটা তার থেকে বেশি 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 না, শক্তিটা বেশি। এখানে শক্তিটা আলোচনা করা হচ্ছে না। আমরা জানি যে প্রাণী, মানুষ মাত্র কিন্তু প্রাণী। আমরা সবাই বসে আছি না, আমরা প্রাণীদের একটা জাত, হোমোসেপিয়েন্স মানুষ। হোমোসেপিয়েন্স যাকে এবারে ইন্টারন্যাশনাল একটা আছে, স্ট্যান্ডার্ড আছে, তাকে বলা হয় ম্যান বা হিউম্যান, হোমোসেপিয়েন্স। তা আমরা কিন্তু সবাই প্রাণী, এটা জগতের প্রাণী জগতের একটা প্রাণী। আমাদেরকে আল্লাহ কি দিছে? জ্ঞান দিছে আমাদেরকে। আমাদের যে সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান আমাদেরকে জ্ঞান দিছে। এই জ্ঞান দেওয়ার কারণে আমরা মানুষ। তাহলে আমাদের জ্ঞান সম্পর্কে জানতে হবে। না জানলে তো আমরা মানুষ হবো না, প্রাণী হয়ে যাবো। প্রাণী মানে কি? আমরা গরু হতে পারি, ছাগলও হতে পারি, সিংহও হতে পারি, বাঘও হতে পারি, বিড়ালও হতে পারি, মুরগিও হতে পারি, ঠিক আছে না? কিন্তু আমরা মানুষ কখন হবো? তখন আমাদের জ্ঞান থাকবে। জ্ঞান থাকলে কিন্তু আর জিনিসগুলো না, যেমন বিবেক, বিবেচনা, হিউম্যানিটি, ম্যানারিটি, মোরালিটি, এই যে জিনিসগুলো আছে, এগুলো কিন্তু আলটিমেটলি চলে আসবে। ফেয়ার থাকবে না, ভয় থাকবে না। যাদের জ্ঞান আছে তাদের কিন্তু ভয় নাই, যাদের জ্ঞান নাই তাদের ভয়, ভূতের ভয়। যাদের জ্ঞান আছে যে এই জঙ্গল দিয়ে রাতের বেলায় গেলে কোনো কিছুই হবে না, যদি সাপ টাপ থাকে হয়তো সে আবার ঠোকর দিবে। ভূত টুত দেখলে কিছু নেই, কারণ জানে যে ও ভূত মানে আর কিছুই না, ওটা জ্ঞান থাকলে ও সরে যাবে না। কালির থান আছে না তোমাদের? কালির থান দিয়ে গেলে কি মানুষের জ্বর আসে, ওটা একটা ভয়, আর কিছু নেই। কিন্তু কালিয়ে যেহেতু হচ্ছে না, ওখানে কোনো ভূত পেট নাই কিন্তু দুনিয়াতে, এটা মানুষের খুব ভয়, ভীতি। তো আমরা যেটা আলোচনা করতেছি সেটার প্রেক্ষিতে কিন্তু এই কথাগুলো আসছে, বুঝতে পারছো? যখন তোমার জ্ঞান, তুমি যখন জ্ঞানটাকে, তুমি একটা জিনিস শিখলে, আজকে যেমন তোমরা বা টেইলার্স ট্রেনিং বা দর্জি প্রশিক্ষণ দিচ্ছ, তো এই জ্ঞানটা যখন তুমি আরেকজনকে দিবা, বা অনেক কিছু আমরা আলোচনা করছি এখানে, এই জ্ঞানটা যখন তুমি, এই জ্ঞানটা তুমি জানো, ঠিক আছে? এই জ্ঞানটা যখন তুমি এই স্বদেশ জ্ঞানটা জানো, সে স্বদেশ যে মনে করি তার বন্ধুকে বললো, দোস্ত এটা আমি তো শিখছি, এই জ্ঞানটা এইটা এরকম করলে এটা ভালো হয়। কি কারণ ব্যাপারটা কি, যে আমি স্যারের কাছে শিখছি লাউ গাছ লাগার আগে মাটিগুলো সুন্দরভাবে ঝুরঝুরে করে দিতে হয় এবং শুকাই দিতে হয়, এবং লাউ গাছটা রাতের বীজটা রাতের মধ্যে 24 ঘন্টা ভিজাই রাখতে হয়। রাখার পরে ওরা আবার সুন্দর করে ফেলাই দিয়ে আস্তে করে উপরে একটু মাটি ঝিঝি করে দিতে হয়, তাহলে লাউ গাছটা প্রত্যেকটা বেশি গজায়। তাহলে ওরা একটা জ্ঞান তার, সে যদি অন্য আরেকজনকে বলে, দ্যাট ইজ কল্ড ওয়াইস ম্যান, জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষ কাকে বলা হবে? তোমার জ্ঞান থাকলো অনেকগুলো জ্ঞান থাকে, তুমি এই জ্ঞানগুলো মানুষকে দিচ্ছ না। তুমি মনে করছো তাদের যে আমি এই জ্ঞানগুলো দিলে তারা ফিরে আমার থেকে বড় হয়ে যাবে। এটা কিন্তু জ্ঞানী মানুষের কথা না। জ্ঞানী মানুষ কারা? যে ওয়াইসম্যান কারা? পৃথিবীতে ওয়াইসম্যান কারা? যারা কিছু মানুষকে দিয়ে দিতে পারছে জ্ঞান। এই যে নলেজ, আমি যেটা জানি
সেই জিনিসটা যদি আমি তোমাদেরকে দিতে পারি, বা যারা দুনিয়াতে দিয়ে গেছে মানুষকে কিছু জ্ঞান দিয়ে গেছে, তারা হলো ওয়াইসম্যান, মানে কি জ্ঞানী মানুষ। বুঝতে পারছো? তোমরা যেটা শিখবা সেই যে জিনিসটাই শিখো, ভালো জিনিসটা মানুষকে তুমি প্রচার করাই দিবা যে এটা এইরকম হবে। যদি সে না নেয় সেটা তার ব্যাপার, কিন্তু তোমাকে হইতে হবে কি ওয়াইসম্যান, জ্ঞানী মানুষ। কেন? কারণ তোমাকে আল্লাহ ভগবান তোমাকে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করছে কিসের জন্য? জ্ঞান আহরণের জন্য। 3 বেলা খাইলে কিন্তু হবে না, 3 বেলা না খাইলেও হবে। যারা জ্ঞানী মানুষ তারা 7-8 দিন 1 মাস না খেয়েও থাকার রেকর্ড আছে সারা ওয়ার্ল্ডে। যদি আমরা দেখি যে জ্ঞানী মানুষরা অনেক দিন, যেমন লালন শাহ অনেক দিন না খেয়ে থাকতো, পানি খেয়ে থাকতো বা না খেয়ে থাকতো। কিন্তু আজকে আমরা লালন শাহর কথা বলি, আমাদের নবী 7 দিন পেটে পাথর বেঁধেছিল, 7 দিন না খেয়েছিল, খিদের জেলা পেটে পাথর বেঁধেছিল। তা কি উনি কি ওয়াইসম্যান হতে পারেনি? জ্ঞানী মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ আমরা মুসলমানরা বলি। তো সেরকম তোমাদের ধর্মেরও আছে, যারা যেমন গুরু নানক আছে, শ্রী চৈতন্য আছে, ওরা অনেক দিন না খেয়েছিল, তোমরা এটা জানোই না। কিন্তু তারা কি করছে? তারা এই জ্ঞানটা, নলেজটা, তাদের মধ্যে যেটা নলেজ আছে, তারা নলেজটা কিভাবে ইনফরমেশন হয়, মানে তোমরা পাও জ্ঞানটা কিভাবে পাও? যে ওই একটা জায়গায় তোমার একটা ভালো কথা বলছে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে, মানে এটা ভালো কথা, এটা মাথায় রাখতে হবে, এড়িয়ে চলা যাবে না। সেখান থেকে একটা জ্ঞান, যেমন একটা লোক যদি তোমাকে একটা খারাপ কথা বলে, তুমি একটা কাজ করতেছো, কাজটা ভালো হচ্ছে না বা তার ডিস্টার্ব হচ্ছে, তখন তোমাকে সে একটা কথা বলবে, দেখো তোমরা এখানে বসে আছো, তোমরা আমার কথা শুনছো না? তো কেন শুনছো তোমরা? হ্যাঁ, মানে তোমাদের এই কথাগুলো শোনা দরকার আছে, এটা জ্ঞানী কথা, ঠিক না? এটা জ্ঞানী কথা। কারণ আমাকে ভালো মানুষ, ওয়াইসম্যান হতে হলে জ্ঞান আহরণ করতে হবে, এবং এই জ্ঞানটা আবার মানুষকে দিতে হবে। দিলে তখন আমি হব কি ওয়াইসম্যান, জ্ঞানী মানুষ। আর যদি আমি এড়িয়ে চলি, যে কি কইলো না কইলো এটা দেখার, হ্যাঁ ওই রকম করে কাটিয়ে দিই না, তাহলে কিন্তু তুমি জ্ঞানী মানুষ হইতে পারবা না। জ্ঞানী মানুষ হওয়ার জন্য জ্ঞানী হয়ে কেউ জন্মগ্রহণ করে না। কেউ কিন্তু জন্মগ্রহণ করে, যে ফুটফুটে বাচ্চা, এটা কিন্তু জ্ঞানী মানুষ হয়ে জন্মগ্রহণ করে না। সঙ্গে আল্লাহ নবীকে আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন, তখন বিসমি রব্বিকাল্লাযী খালাক। কারণ উনিও জ্ঞানী ছিলেন না, উনি নাবালক ছিলেন, সাবালক করছেন, তারপরে এই করছেন, আল্লাহ সব করছেন। তো কিছু কিছু লোককে আল্লাহ বা তোমাদের ভগবান বা ঈশ্বরের সৃষ্টিকর্তা কিছু প্রদত্ত দেয়, সেটা যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে সেই রকম হয়ে গড়ে তুলতে হবে। বুঝতে পারছো? কারণ সবকিছু কিন্তু সেই জনের কাছ থেকে আসে। জ্ঞানটাও তোমরা যদি আমরা আলোচনা করছি, যে এই আলোচনার মধ্যে মনে করো যে কেউ নিতে পারছে, কেউ নিতে পারছে না, কেউ হয়তো কেউ মাথার মধ্যে ঢুকতেছে, কেউ হয়তো বলছে যে কি বক করতেছে, এগুলা শোনার দরকার কি। তারা কিন্তু ওই জ্ঞানটা নিতে পারছে না, ওইটা সৃষ্টিকর্তা তার ওই মাথাটা থেকে বেরিয়ার করে দিয়ে দিচ্ছে, তার মাথায় ঢুকবে না। বুঝতে পারছো? তাহলে সে কি জ্ঞানী মানুষ হইল না। বুঝতে পারছো? মানে প্রত্যেকটা জায়গায় এতে যদি তুমি অবহেলা না করো, যে কোনো জায়গায়, যে কোনো সেক্টরে যদি তুমি অবহেলা না করো নিজেকে, মানে তুমি যখন একটা ক্লাসে উপস্থিত থাকবা, তোমার একটা একাডেমিক ক্লাস চলছে, স্কুলের একটা ক্লাস চলছে, এই ক্লাসে যদি তুমি অ্যাটেন্টিভ না থাকো, টিচার কি বলছে না শোনো, তাহলে কিন্তু শিখতে পারবা না। আর শিখতে না পারলে কি হবা? তুমি জ্ঞানী মানুষ দিতে পারবা না। আর জ্ঞানী মানুষ না হলে কি হবে? তুমি সমাজে অবহেলিত মানুষ হবে, যে তোমাকে সবাই ঘৃণা করতেছে, তোমাকে সবাই অপমান করতেছে, তোমাকে সবাই অত্যাচারিত করতেছে, কিন্তু তোমার জ্ঞান নেই, তুমি সেখানে থেকে কোনো প্রোটেকশনও দিতে পারছো না। আর যদি তোমার জ্ঞান থাকে, তাহলে তুমি তোমার প্রোটেকশনটা দিতে পারছো, কথা বলবা, তার আনসার দিবা, উপযুক্ত আনসার দিলে সে কিন্তু আর তোমাকে সেই কথাটা বলতে পারবে না। আর যদি তোমার জ্ঞান থাকে, তাহলে তোমাকে ও আর ওইভাবে কথা বলতে পারবে না। পারবে না। তাহলে যত যদি উপযুক্ত দাও, তাহলে যেমন এটা তোমরা অনেকগুলো সমস্যা নিয়ে আসো, আছে না? সবারই অনেকগুলো সমস্যা আছে, কিন্তু অভাব নাই, অনেকগুলো সমস্যা আছে। এখন তোমার সমস্যাটা যখন তুমি আমাকে বলবা, তাহলে তোমাকে সেই রকম একটা পরামর্শ করবো, সেটা দ্যাট ইজ কল নলেজ। সেটা যদি অ্যাপ্লাই করো,
তাহলে তোমার হয়তো তোমার সেটা সমস্যাগুলো আস্তে আস্তে একই দিনে তো যাবে না। জ্বর হলো, ওষুধ খেলাম, শেষ হয়ে গেলো, এরকম সমস্যা নেই। সমস্যাগুলো থাকেই, কিন্তু সমস্যাগুলোকে আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হয়। একদিন সমস্যাগুলো যাবে না, জীবনের শেষ দিন পর্যন্ত সমস্যা থাকবেই, এবং মরার পরেও সমস্যা থাকবে না। তো সেজন্য তোমাদেরকে এই যে নলেজটা, তোমরা যে জ্ঞানটা তোমরা পাচ্ছ, সেই জ্ঞানটাকে ধারণ করতে হবে। ধারণ মানে কি? এই কাপে এক কাপ চা আছে, এর ধারণ ক্ষমতা কি? 1 কাপ চা। তো এটা আমরা জানি, কিন্তু যদি বেশি করে দিলে কি হবে? উচলায় পড়ে যাবে। তো এই উচলায় পড়ে যাওয়ার জন্য, না পড়ার জন্য আমার কতটুকু চা ঢালতে হবে সেটারও একটা জ্ঞান থাকা দরকার আছে না? নাহলে তুমি চা ঢালতেছো, চা পড়ে গেল, তাহলে তোমাকে মানুষ কি ভক্তি করবে? যে ও জানেই না আসলে চা ঢালতে, মাথার মধ্যে ওই জ্ঞানটা নাই, ও বলবে না? না বলে ভাত ঢালতেছো, তোমার মনে করে ভাত পড়ে যাচ্ছে, বেশি করে দিয়ে দিচ্ছ, খায় এতটুকু দিচ্ছ আরো বেশি করে, তাহলে তোমার ওই জ্ঞানটা নাই। মানে নাই বলতে কি, তুমি যখন তুমি নিজেকে অবহেলা করবা, তাহলে কিন্তু তুমি ওই জ্ঞানটা পাবা না। অবহেলা নিজেকে অবহেলা করা। তখন তুমি স্যার আমি কীভাবে অবহেলা করতেছি? তুমি এখন মনে করো যে এই খাচ্ছ, খাওয়ার সময় তুমি এই তোমার খাওয়ার টেবিলটা, তোমার খাওয়ার প্লেট, আগে তোমার দরকার কি? তোমার আর অন্যদিকে না তাকিয়ে তোমার খাবারটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সুন্দর ভাবে খাওয়া, এটা তোমার জ্ঞান। যদি তুমি সেটা না করো, তাহলে তোমার স্বাস্থ্যর হানি হয়ে যাবে, তোমার স্বাস্থ্য ভালো হবে না। তুমি জানোই না তোমাকে কীভাবে খাইতে হয়। খাওয়ার সময় কথা বলা যাবে না। আবার খাওয়ার সময় কিছু ইয়া করতে হয়, কি বলা যে কিছু তথ্য আছে, সেগুলো মেনটেন করতে হয়। যেমন খাওয়ার আগে পানি খাওয়া যাবে না। হ্যাঁ, খাওয়ার আগে পানি খেতে যদি হয়, তাহলে অল্প একটু করে পানি খেতে হবে। খাওয়ার 2 গ্লাস পরে তোমাকে পানি খেতে হবে, তাহলে ডাইজেশনটা, মানে তোমার যে পরিপাকটা, এটা ভালো হবে। এই না ওটা জ্ঞান। আবার খাবারটা যেন বাইরে না পড়ে যায়। তোমার যে খাবার দেওয়া আছে, এই যে তোমার প্লেটে যতগুলো খাবার দেওয়া আছে, এই খাবারগুলো হজম করার জন্য তোমার যে এনজাইম সেক্রেশন হওয়া দরকার, সেই এনজাইম সেক্রেশনগুলো তোমার মুখের মধ্যে হয়ে যায়। কিন্তু যদি তুমি একটা বাইরে ফেলে দাও বা একটু কম খেয়ে যাও, মানে তখন ওইটা এরকমভাবে হবে যে তুমি ওই প্লেটের মধ্যে যে খাবারটা আছে, সেই খাবারটা খাবার মনোযোগ না দিয়ে তুমি অন্য দিকে মনোযোগ দিয়ে দিয়েছো, যার ফলে হয়েছে কি, যে তোমার খাওয়ার রুচিটা কমে গেছে। এখন তুমি বলতেছি কি, আমার খাওয়ার রুচি নেই। তুমি খাবার টেবিলে বসে অন্য একটা চিন্তা করতেছো, দ্যাট ইজ নট রাইট, ইট ইস দ্য ব্যাড ফর হেলথ, ইট ইস নট হাইজেনিক, স্বাস্থ্যসম্মত না। তুমি যখন খাবার টেবিলে বসবা, তোমার খাবারটা সুন্দরভাবে নিয়ে কনসেন্ট্রেশন দিয়ে 10 মিনিট হোক আর 5 মিনিট হোক, খাবারটা সুন্দরভাবে খেয়ে নিবা, একটা খাবারও নষ্ট না করে। কারণ একটা খাবার নষ্ট হয়ে গেলে তোমার কি হবে? যে এনজাইমটা সিক্রেশন হয়ে গেছিল, সেই এনজাইমটা কি করবে? তোমাকে মানে হিট করবে, তখন তোমার গ্যাস হবে, আলসার হবে, ক্যান্সার হবে, অনেক কিছু হয়ে যাবে, তুমি বুঝতেই পারবে না। তো এই জ্ঞানটা তো তোমার থাকা দরকার আছে, যে আমি আমার খাবার টেবিলে কীভাবে খেলাম। মানে এই সবগুলো পৃথিবীতে সবগুলোই, এই যে ভিডিও হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু একটা জ্ঞান, যে কিভাবে চালু করতে হয়, কিভাবে অফ করতে হয়, আবার কিভাবে সাউন্ড দিতে হয়, কিভাবে ইফেক্ট দিতে হয়, কিভাবে ইমেজ দিতে হয়। এইটা মানে আমরা এই কিছুদিনের মধ্যে আবার ফটোগ্রাফি শিখাবো। আর প্রথমে মোবাইল ফটোগ্রাফি, তারপরে আমরা ডিএসএলআর ফটোগ্রাফি, কারণ দরকার আছে প্রত্যেকটা মানুষের এগুলো জানার, বেসিক জিনিসগুলো জানার দরকার আছে। তো এই সব কিছু মিলে হয় কি, তোমাদের কি সব কিছু মিলে তোমাদের ভিতরে মাথার মধ্যে একটা 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 এইরকম, এই যে দেখো, এটা একটা জ্ঞান, 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 এভাবে তোমার একটা মালা তৈরি হয়ে গেল জ্ঞান। হ্যাঁ, যখন তুমি 2টা জ্ঞান শিখবা, তখন বিচ্ছিন্ন আকারে থাকবে, জ্ঞান আর কাজে লাগবে না। যখন অনেকগুলো গায়ে জ্ঞান হয়ে যাবে, তখন মাথা তোমার ভর্তি হয়ে যাবে, তখন তোমার মাথা ভর্তি হয়ে যাবে, যখন বেশি হয়ে যাবে, তখন তুমি মানুষকে দেওয়া শুরু করবে। মানুষ বলে না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী, হ্যাঁ, অল্প পয়সা বাজে বেশি, বলে না যে অল্প যার জ্ঞান আছে তারা কিন্তু হাঙ্গ করে বেড়ায় না, বুঝতে পারছো? যাদের অনেক জ্ঞান থাকে তারা কিন্তু অনেক কি বলা হয়, নিজেকে অনেক সেফ রাখে, যে জ্ঞানটা যেখানে যে গেলে সে নিবে, সেই জ্ঞানটা সে সেখানেই দেয়, বুঝতে পারছো? তাহলে তোমাদের নলেজ সম্পর্কে, জ্ঞান সম্পর্কে একটা ধারণা হলো।
তুমি কিভাবে চলবা রাস্তার মধ্যে, কিভাবে মানুষের সাথে কথা বলবা, কিভাবে তুমি সমাজের সাথে কথা বলবা, সমাজে একজন কথা বললে, খারাপ কথা বললে তুমি কি রিপ্লাই করবা, কি উত্তর দিবা, এবং তুমি তোমার বাড়িতে কিভাবে তোমার বাড়ির পাশে একটা গাছ লাগাইতে হয়, বা কিভাবে একটা লাউ গাছ লাগাইতে হয়, কিভাবে রান্নাঘরটা সাজিয়ে রাখতে হয়, কিভাবে প্লেটগুলো সাজিয়ে রাখতে হয়, সবকিছু কিন্তু জ্ঞান। সবকিছু জ্ঞান মানে জানলেই তোমার যেটাই জানবা সেটাই জ্ঞান। তুমি যদি না জানতে চাও তাহলে তুমি জ্ঞানী হবা না। জ্ঞানী হবা না। তাহলে এই জন্য জানতে হবে। কোনো কিছুকেই ছোট করে দেখা যাবে না, কোনো কিছুকেই ছোট করে দেখা যাবে না। যে কোনো একটা সমস্যা ওটাই জ্ঞান। সমস্যা এটা সমস্যা আছে, ঠিক আছে, সমস্যা এটা যেহেতু, তখন তোমার নিজের মাথায় যদি জ্ঞান থাকে তখন তুমি তোমার জ্ঞান দিয়ে তুমি সেটা ট্যাকেল দিবা, কোনো ভায়োলেন্স না করে। ভায়োলেন্স মানে কি, মানে ক্ষতি না করে, বুঝতে পারছো? তো এটা সব কিছু মিলে মানুষের জীবনের জ্ঞানটা যখন পরিপূর্ণ হয়ে যায় তখন মানুষ যখন এই জ্ঞানটা একজন আর একজনকে দিবে, এই জ্ঞানটা এই ব্যক্তি আর একজন ব্যক্তিকে এই জ্ঞানটা দিল, তার কি জ্ঞানটা কমবে না। তার জ্ঞানটা জ্ঞানই থাকলো, সে আর একজনকে দিল, তারও জ্ঞান হইল। সে যদি আর একজনকে দেয় তারও জ্ঞান হইল, তারও জ্ঞান থাকলো। এভাবে কি জ্ঞান আলোর মতো বিস্তার করে, চলতেই থাকে জ্ঞান, চলতেই থাকে। এভাবে পৃথিবীর সৃষ্টি থাকে। যেমন সক্রেটিসের কথা আমরা বলছি, সক্রেটিস প্রথম কিন্তু নলেজিয়াস পারসন, ইজ দ্য ফাদার অফ এডুকেশনস। তিনি পৃথিবীর প্রথম জ্ঞানী মানুষ, সক্রেটিস। তারপরে প্লেটো, তোমরা পরে নাম শুনবা। তো তারা যে জ্ঞানটা দিছে, তাদের জ্ঞানটা যেমন সক্রেটিস বলছেন, নো থাইসেলফ, হ্যাঁ, নিজেকে চেনো। এটা হলো সক্রেটিসের একটা বিখ্যাত উক্তি, নো থাইসেলফ, নিজেকে চেনো। আমি কি এটা একটা বড় জ্ঞান, বিশাল একটা জ্ঞান, এটা একটা দর্শন। আমি যদি আমাকে চিনতে না পারি তাহলে আমি জ্ঞানী হতে পারলাম। আমার কি আছে, আমি ছেলে না মেয়ে না মহিলা না পুরুষ না কি হিজড়া, এটা তো আমি জানতেই পারলাম না। হ্যাঁ, এইটাকে জানতে হবে, আমি কি পারি এটাকে আমাকে জানতে হবে। আমার মাথার চুল আছে, সেই চুলগুলো কিভাবে আমি সাজিয়ে রাখবো সেটা আমাকে জানতে হবে। আমার কোথায় কি আছে, কিভাবে আমি রাখবো সেটা আমাকে জানতে হবে। এটা হলো বড় জ্ঞান। নিজেকে চেনা হলো সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞান। আমাকে মানুষ খারাপ বলছে, কি জন্য খারাপ বলছে সেটা যদি আমি জানতে পারি তাহলে আমি এমনিতেই ঠিক হয়ে যাব। আমি যদি জানতে পারি যে আমাকে মানুষ খারাপ বলছে কোনো একটা ব্যাপারে, যদি ভালো বলছে তাহলে ভালো কাজটা ভালো আমার করতে হবে, আর যদি খারাপ বলছে তাহলে ওই কাজটা থেকে সরিয়ে আসতে হবে। দ্যাট ইজ কল্ড নলেজ। নিজেকে চেনা, জানা, নলেজ। এবং নলেজটা তুমি যখন একজনের মাধ্যমে আরেকজনকে দিবা, আমি যেমন তোমাদেরকে জ্ঞান দিলাম, তোমার যেই কথাগুলোই বললাম তাতে যদি তোমাদের কিছু জ্ঞান হয়ে থাকে, মাথার মধ্যে যদি কিছু ঢুকে থাকে তাহলে তোমরা কিন্তু এই কথাগুলো বাইরে মানুষকে বলবা, হ্যাঁ, কোনো না কোনোভাবে কিন্তু কাউকে বলবা। এভাবে কি কিন্তু জ্ঞানের বিস্তার হয়। আর যদি তোমাদেরকে আমি সক্ষম হই, বোঝাতে যদি সক্ষম হই, তোমাদেরকে একটু যদি জ্ঞান দিতে সক্ষম হই, তোমরা কিন্তু অবশ্যই আমাকে স্যালুট দিবা। যেমন আজকে বসে সবাই সুন্দর শুনতেছ, ঠিক আছে না? এটা কিসের জন্য? এটা কোটিপতি ডাকলে তোমরা শুনবা, হ্যাঁ, টাকা দিবে, কাপড় দিবে, আমি চলে যাই। হ্যাঁ, কিন্তু তোমাদেরকে একটা মানে এমন একটা পরিবেশের মধ্যে আমরা আছি, এটা সম্পূর্ণ একটা জ্ঞানী একটা পরিবেশ। তোমাদের মাথায় কিছু জ্ঞান আছে, আমার মাথায় কিছু জ্ঞান আছে, সেই জ্ঞানগুলো তুমি গ্রহণ করতে পারছো, বুঝতে পারছো? যেমন অশ্বনী আজকে কিন্তু মানে অত বুঝতে পারতেছে না, হ্যাঁ, এই জন্য আর বুঝতে পারতেছে না যে সে তার ওই পর্যন্ত মেধা, ওই পর্যন্ত জিনিসটা কম আছে, কাজ করতেছে কিন্তু কম আছে। মানে ওটা বলছিলেন যে ব্রেন স্টর্মিং। হ্যাঁ, যখন কিছু বুঝতে পারবা না তখন কিন্তু মাথা মানে খাটাবাই। যখন একটা কথা বুঝতে পারছো না, মাথা খাটাবা, কোনো মানে অবহেলা করা যাবে না, মাথা খাটাইতে মনে করো যে একটা সময় যে মাথা ব্যথা শুরু হয়ে যাবে, পরে কিন্তু এমনিতেই সব কিছু বুঝতে পারবা। তোমাদের যখন প্রথমে আমরা কথা বলি, জ্ঞানের কথাগুলো বলি, সবারই কিন্তু মাথা ব্যথা হবে, বুঝতে না? এখন কি কথা হয় না? হয়। তার মানে তোমাদের মধ্যে কিছু জ্ঞান ট্রান্সফার
হয়ে গেছে কিছু জ্ঞান, যারা ধৈর্য সহকারে শুনতেছে এবং সহ্য সহকারে শুনতেছে তাদের মধ্যে কিছু জ্ঞান ট্রান্সফার হয়ে গেছে, যে এখানে এই জ্ঞানটা পাওয়া যায়, এখানে এই জিনিসগুলো হয়, এটা আমাদের একটা জ্ঞান। ঠিক আছে? তো জ্ঞানটা তোমাদের আজকে তোমরা শুধু জ্ঞান, এই তোমাদের বয়স হলো জ্ঞান আহরণের বয়স, জ্ঞান অর্জনের বয়স। এই বয়সে শুধু জ্ঞান অর্জন করবা, জ্ঞান অর্জন করবা, জ্ঞান অর্জন করবা। যদি তোমাদেরকে এই সৃষ্টিকর্তা বাঁচায় রাখে, তো যখন তোমরা জ্ঞানী মানুষ হবা, অর্থ ইনকাম করতে পারবা, মানুষকে কিছু দিতে পারবা, তখন তুমি এই ট্রান্সফার জ্ঞানগুলো মানুষের মধ্যে বিলাই দিয়ে দিবা। তখন তুমি তুমি কি হবা? তুমি এই চেয়ারে বসে থাকবা, আর তোমার সামনে অনেক হাজার হাজার লোক তোমার কথা শুনছে। হ্যাঁ, তোমার চাও না? হ্যাঁ, তোমার চাও না? চাও। কারণ এক সময় তো আমিও তোমাদের মধ্যে ছিলাম, এক সময় আমিও তোমাদের মধ্যে ছিলাম, কিন্তু আমি কি করছি? যে জ্ঞান আহরণ করছি, জ্ঞান যেখানে যাই সেখানে জ্ঞান আহরণ করছি। পড়ালেখা, খেলাধুলা, সব জায়গায়, এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সব জায়গায় কিন্তু জ্ঞান আছে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, কর্মী হবার মন্ত্রণা আমি বায়ুর কাছে পাইলে। চাঁদ শিখালো হাসতে মোরে মধুর কথা বলতে, পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন বহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই। কবি বলছে। তো সো দ্যাট আমাদেরকে জ্ঞান আহরণ করতে হবে এবং সেই জ্ঞান আহরণটা ধারণ করতে হবে, জ্ঞান মাথার মধ্যে ধারণ করতে হবে, ধরে রাখতে হবে জ্ঞানটা। অন্য কোনো জিনিস নিজের নামও ভুলে যাও, অসুবিধা নেই, কিন্তু জ্ঞানটা ধরে রাখো। তোমার বাপের নাম কি ছিল, তোমার দাদার নাম ছিল, কোনো জানার দরকার নেই ভাই। এগুলো কি ছিল আমি জানি না ভাই। আমি জানি যে চাটা এভাবে বানাতে হয়, ঢাল দিয়ে এভাবে হয়, চুন চিনি আছে দিতে হয়, ওই লোকটা চিনি একটু কম খায়, ওই লোকটা বেশি খায়। এই জ্ঞানটা আমার আছে, এটাও একটা জ্ঞান। ম্যানেজিং পাওয়ারটাও একটা জ্ঞান, বিশাল একটা জ্ঞান, একটা ম্যানেজিং পাওয়ার, যে তোমাদেরকে যে ম্যানেজ করে ফেলছিলেন, এটা কি জ্ঞান? সবাই কিন্তু পারে না, এটা একটু বিশাল জ্ঞান। যখন তোমাকে আমি বলবো কি বলে, মুক্তাকে বলবো যে তুমি একটা ভাষণ দাও, সবাইকে ম্যানেজ করে তুমি ভাষণ দাও, ওর কথা কিন্তু কেউ শুনবে না, শুনবে? তাহলে ওই ম্যানেজিং পাওয়ারটা তার থাকতে হবে, সেটা একটা জ্ঞান, দ্যাট ইজ কল্ড নলেজ। কারণ আমি যেভাবে তোমাদেরকে অ্যাকুমুলেট করতেছি বা তোমাদেরকে ডাকতেছি বা বিভিন্নভাবে ডেকোরেশন দিয়ে তোমাদেরকে একত্রিত করতেছি, সেটা কিভাবে করতেছে স্যার, স্যার কিভাবে করতেছে সেই সম্পর্কে তোমাদেরকে জানতে হবে, যে স্যার কিভাবে কিভাবে করবে। আমি কেন পারবো না? স্যার যদি পারে আমি কেন পারবো না? আমি একটা ভাষণ দেবো আজকে। হ্যাঁ, দ্যাট ইজ কল্ড নলেজ, দ্যাট ইজ কল্ড নলেজ। ইট ইজ নট ইউর ব্যাড ক্যারেক্টার, ইটস ইউর বেটার ক্যারেক্টার। বুঝতে পারছো? দ্যাট ইজ বেস্ট নলেজ। ম্যানেজিং পাওয়ার ইজ দ্য বেস্ট নলেজ ইন দ্য ওয়ার্ল্ড। যদি তুমি ম্যানেজিং পাওয়ার না থাকে, তাহলে তুমি তোমার স্বামীর সাথে সংসার করতে পারবে না, তুমি তোমার মানে সন্তানের কাছে মাইর খাবা, তুমি তোমার পাড়া আশপাশে গালি খাবা, এই জিনিসগুলো তোমার হয়ে যাবে। তাহলে তোমাকে ভালো থাকতে হলে সমাজে তোমাকে জ্ঞান আহরণ করতে হবে, নিজের ভিতরে মাথার মধ্যে সংরক্ষণ করতে হবে এবং সেটা মানুষকে জানাতে হবে। নিজের মধ্যে রাখলেই হবে না, সেটা মানুষকে জানাতেও হবে। আমি এটা জানি, এভাবে রান্না করতে হবে। সে নিলে নিল, না নিলে না নিল, কিন্তু তোমাকে এটা বলতে হবে। আজকে না হোক, কালকে না হোক, পরশু দিন সে নিবেই। কারণ ভালো জিনিস আজকে ভালো লাগতেছে না, কিন্তু কালকে ঠিকই ভালো লাগবে। বুঝতে পারছো? ভালো যেটা সবসময় ভালোই, সেটা যেটা খারাপ সেটা সবসময় খারাপই। সো দ্যাট আমাদেরকে ভালো জিনিসগুলো জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে এবং মাথা ধারণ করতে হবে। করার পরে আমাদেরকে সেইগুলো মানুষের মধ্যে ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা জ্ঞান থেকে জ্ঞানী থেকে জ্ঞানী হতে পারবো, জ্ঞান থেকে জ্ঞান আহরণ করলাম, আর তারপরে আমরা ওয়াইসম্যান হতে পারবো, জ্ঞানী হতে পারবো। ওয়াইসম্যান মানে জ্ঞানী মানুষ। পৃথিবীতে একটাই মানুষের লক্ষ্য, সেটা হলো যে ভালো মানুষ মানে জ্ঞানী মানুষ হওয়া। তোমরা সেটা হবা ভবিষ্যতে, এই আশাবাদ আমরা রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার মঙ্গল।